আর মাত্র কদিন বাদেই লোকসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে প্রচারের ঝাঁজ। একে অপরকে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ শাসক বনাম বিরোধী, উন্নয়ন ও অনুন্নয়ন ইস্যুকে হাতিয়ার করেই চলছে জোরদার প্রচার কর্মসূচি। এবারে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে ত্রিমুখী লড়াই। এই কেন্দ্রের সবশেষে নাম ঘোষণা করা হয় বিজেপি প্রার্থীর। তাই শুরু থেকেই দিনরাত এক করে চলছে প্রচার। একদিকে কেন্দ্রীয় সরকারের একাধিক উন্নয়ন, অপরদিকে রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতিকে হাতিয়ার করে সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছেন বিজেপি প্রার্থী কার্তিক পাল। প্রসঙ্গত, গত 2019-এর লোকসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্র থেকে প্রথম জয় পায় বিজেপি। সংসদ নির্বাচিত হন দেবশ্রী চৌধুরী। এবারে অবশ্য এই কেন্দ্রে দেবশ্রী চৌধুরী প্রার্থী না হলেও একেবারে তরুণ মুখকে তুলে আনা হয়েছে প্রার্থী হিসেবে। কার্তিক পাল পূর্বে কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছিলেন। চেয়ারম্যান থাকাকালীন পৌর এলাকার সামগ্রিক উন্নয়নে অনেক কাজ করেছেন বলে স্থানীয় মানুষেরা জানিয়েছেন। সেই কার্তিক পালকে সামনে রেখে এবারে ফের রায়গঞ্জ আসনে জয়ের ধারা অব্যাহত রাখতে চাইছে বিজেপি। পেশায় বিশিষ্ট ব্যবসায়ী হওয়ার পাশাপাশি কার্তিক বাবু রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরেই যুক্ত। আসন্ন নির্বাচন উপলক্ষে একেবারে সকাল থেকে দিনভর চষে বেড়াচ্ছেন গ্রামগঞ্জ। সাধারণ মানুষের দুয়ারে গিয়ে জনসংযোগ সারছেন তিনি। হাত জোড় করে ভোটের জন্য আবেদন জানাচ্ছেন। আগামী 16ই এপ্রিল তার সমর্থনে রায়গঞ্জে জনসভা করতে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যাকে ঘিরে বাড়তি অক্সিজেন পাচ্ছেন কার্তিক বাবু। সাধারণ মানুষের কাছে গিয়ে তিনি উন্নয়নের বার্তা দিচ্ছেন। সাধারণ মানুষের বিপুল সাড়া দেখে ভোটে জয়ের ব্যাপারে 100% আশাবাদী বিজেপি প্রার্থী। কেন্দ্রে মোদী সরকার আসার পর এই চোর সরকার পুরোপুরি জেলে চলে যাবে। এই সরকার পশ্চিমবাংলায় থাকবে না। এই সরকার উৎখাত হবে এবং পশ্চিমবাংলায় মোদী সরকার হবে। রাজ্য কেন্দ্রে মোদী সরকার হবে, ডবল ইঞ্জিন সরকার হবে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা, মায়েদের সম্মান সবকিছুই ঠিক থাকবে। তার সাথে সরকারি যে সমস্ত কেন্দ্রীয় প্রকল্প, যে প্রকল্পগুলো থেকে আমরা বঞ্চিত হচ্ছি, সেই প্রকল্পগুলো আপনারা পাবেন। মোদী সরকারের আয়ুষ্মান ভারত কার্ড আছে, যে কার্ডটা নিয়ে গেলে ভারতবর্ষে, শুধু পশ্চিমবাংলা না, ভারতবর্ষের যে কোনো হসপিটালে আপনারা 5 লক্ষ টাকা চিকিৎসা বিনা পয়সায় পাবেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, একমাত্র পশ্চিমবঙ্গ রাজ্য বাদে ভারতবর্ষের সমস্ত রাজ্যে কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত কার্ড আছে। কোনো সরকারি প্রকল্প কোনোভাবে কোনোদিনও বন্ধ হয় না। কেন্দ্রের যত প্রকল্প আছে কোনোভাবে কিন্তু কে বিজেপি, কে কংগ্রেস, কে সিপিএম, কে তৃণমূল যেরকম নাই, রাজ্যেরও যদি কোনো গল্প বলে থাকে, প্রতিটা বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে, কেন্দ্রীয় বাহিনী ভোট করাবে। RCTV সংবাদ, রায়গঞ্জ।